হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাখি লাইফস্টাইল। কেমন আছো সবাই? সবাই আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলে এরকম ভিডিও তোমাদের কাছে আনতে পেরেছি। আর ইন্দোনেশিয়া ট্যুরের প্রথম দিনের ভিডিওগুলো আজ তোমাদের দারুণ দারুণ ভিডিও শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আমার সাথে থেকো কিন্তু। আর প্রথম দিনে আমাদের প্যাকেজে যে জায়গাগুলো দেখানোর ছিল সেগুলো তোমাদের শেয়ার করতে চলেছি। তো এটা আমরা গেছিলাম নুসা পেনিডা প্রথম দিনে। তো সেখানে প্রথমে টিকিট কেটে ঢুকতে হয়, তোমরা দেখতে পাচ্ছ। আর মানিটা আমি ঠিক বলতে পারলাম না, কারণ আমি টিকিটটা শুধু জাস্ট আমরা কেটে নিয়েছিলাম। তো এরপরে তোমাদের যেখানে যেখানে যাওয়ার সেখানে গিয়ে তোমাদের সব কটা ভিডিও আমি শেয়ার করব। আর আমাদের সেদিনে আমাদের প্যাকেজে আমরা অর্ডার করেছিলাম ড্রোন ভিডিও আমাদের করানোর জন্য। তো আমরা একজনকে ঠিক করে নিয়েছিলাম, ওরা আমাদের ভিডিওগুলো বানিয়ে দিয়েছিল। তার জন্য আমাদের ইন্ডিয়ান মানিতে হয়েছিল 25,000 টাকা। সারাদিনে আমরা যেখানে গেছিলাম সব কটা ভিডিও ওরা বানিয়ে দিয়েছিল। আর সেই ভিডিওগুলো তোমাদের কিন্তু দারুণ দারুণ ভিডিও শেয়ার করব, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এত সুন্দর ভিডিও হয়েছে, জায়গাগুলো কিন্তু অসাধারণ ছিল। তোমাদের দেখাবো বলে এই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, আর সেটা আজকে আমি খুব সুন্দরভাবে রেডি করে ভয়েস দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অসাধারণ জায়গা একটা। তোমরা কিন্তু এই জায়গায় হানিমুন করে আসতে পারো। আর এই যে ইন্দোনেশিয়া বালি, এটা কিন্তু হানিমুনের দারুণ প্লেস। তোমরা যদি মনে করো এই জায়গায় হানিমুন প্লেসের জন্য চুজ করে নিতে পারো। তো চলো প্রত্যেকটা ভিডিও তোমাদের শেয়ার করব। আমরা মোটামুটি অনেকজন ছিলাম আমাদের গ্রুপে, তোমাদের সবাইকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের অনেকে ছিল। তো তাদের মধ্যে আমি ছিলাম একজন লেডিজ। তো অনেকে ছিল জেন্টস, তো আমি ছিলাম একজন লেডিস। আর দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বিচের ধারে খুব আনন্দ করলাম, এনজয় করলাম। কিন্তু আর এত গরমের মধ্যে ফটোশ্যুটও করা যাবে না, আর ভিডিও করা যাচ্ছিল না। মোটামুটি আমরা কিছুটা করে ভিডিও সেখান থেকে বেরিয়ে এলাম, বিচের ধার থেকে। আর কিছু কিছু জায়গা তোমাদের শেয়ার করব। অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর এগুলো দেখতে পাচ্ছ সবই ড্রোনের ভিডিও, খুবই অসাধারণ ছিল। আর তোমরা এরকম জায়গায় গিয়ে খুব সুন্দর ভিডিও বানাতে পারবে। আর তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই যারা ট্রাভেলিংয়ে নিয়ে যায় আমি লিঙ্কটা শেয়ার করে দেব। আর এখানে ইন্দোনেশিয়ার অনেকে অনেক ভিডিও বানিয়েছে, তো তাই আমি তোমাদের আমি ওই লিঙ্কটা শেয়ার করলাম না। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে ম্যাডাম আমরাও বেড়াতে যাব। তোমরা কি বলবো, ট্রাভেলার যে যারা নিয়ে যায় তাদের লিঙ্কটা আমাদের শেয়ার করো। আমাদেরকে যারা নিয়ে গেছিলো, তো তোমাদের সেটা আমি কমেন্টে জানালে আমি শেয়ার করে দেবো। তো আমরা যেখানে যেখানে গেছিলাম সেইগুলো তোমাদের শেয়ার করলাম। আর কিছু জায়গা আমরা যেতে পারিনি সময়ের অভাবে। তো তোমরা গেলে কিন্তু সেই সব জায়গায় ঘুরে এসো। আর এখানে সুইমিং করানো সব কিছুটা হয়, তো সেখানেও আমরা যাইনি। তোমরা ইন্টারেস্ট থাকো তার জন্য তোমরা যেতে পারবে। এগুলোকে আমি এডিট করে দিয়েছি। একটা ডাব দেখতে পাচ্ছ না, এই ডাবগুলো কিন্তু প্রায় 2 থেকে 3 জন খাবে, এতটা পরিমাণ জল। আর আমরা ঘুরতে ঘুরতে এতটা গরম লেগে গেছিলো, আর তেষ্টাও পেয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে ডাব খাচ্ছিলাম। তারপরে আবারও একটু ঘুরে আমরা লাঞ্চে চলে যাব, সেটাও তোমাদের শেয়ার করব। অবশ্যই তোমরা আমার সাথে থাকো। আর একজন দেখতে পাচ্ছ একটা ডাবের মধ্যে 3-4টে মোটামুটি স্ট্র লাগিয়ে খেতে লেগে গেছে, যাতে তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যায়। এত গরমে সবাই যে যার ফটো তোলা নিয়ে ব্যস্ত, আর আমরাও সেরকমভাবে ফটো তোলায় ব্যস্ত ছিলাম। প্রত্যেকটা জায়গায় কিন্তু মানিয়ে দিতে হবে, আর শুধু ফটো তুলবো বললে তো আর হবে না, সব জায়গায় মানিয়ে দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানিয়ে দিতে হবে না যদিও। তো তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় আমিও ফটোটা বানিয়ে নিলাম, ছবি তুললাম, তো ভিডিও বানিয়ে রেখেছিলাম।
আর এরপরে খুব খিদা লেগে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম একটা ছোট্টখাট্টো ওই জায়গাতে রেস্টুরেন্টে আমরা খেতে চলে গেছিলাম। আর আমরা যে খাবারগুলো খেয়েছিলাম অবশ্য আমরা ভিডিও করতে পারিনি, কারণ খুব খিদা লেগে গেছিলো। আমাদের মেনুতে ছিল রাইস আর এগ ফ্রাই আর একটু টমেটো স্যুপ, আর আমি খেয়েছিলাম জুস, আর আমার পুচকিটা খেয়েছিল এই যে ম্যাগি, ডিমের পোচ। আর ছবিটা আমি তোমাদের একটু শেয়ার করলাম, ভিডিওটা শেয়ার করতে পারিনি। তার সঙ্গে ছিল আইসক্রিম। ব্যাস খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটা স্পটে গেলাম, আর সেখান থেকে ঘুরে ব্যাস এরপরে ব্যাকে ফেরার পালা, মানে এরপরে হোটেলের দিকে ফেরার পালা। আর পরপর বেলাও গড়িয়ে এসছে, আর আমরা খুব রোদের মধ্যে কিন্তু এখানে ওখানে ঘোরাঘুরি করলাম, আর সবাইও ঘেমে গেছিলো। ব্যাস এইটুকু আমি ভিডিও করেছিলাম আর তোমাদের সেটা শেয়ার করলাম। এরপরে আমরা চলে এসেছি হোটেলের মধ্যে, আর তখন বাজে প্রায় 4:30 থেকে 5টা। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোটেলটা এত সুন্দর ছিল, 5 স্টার হোটেল। আর সেখানে মানে হোটেলে সুইমিং পুল, মানে এখন তো প্রত্যেকটা হোটেলেই সুইমিং পুল তো থাকবেই। তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কিনে নিয়েছি, খুব সুন্দর ছিল ব্যাগটা। আর এই যে হোটেলের চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো, এত সুন্দর লেগেছিল। আর ভিডিওটা না বানিয়েও থাকতে পারলাম না, আর প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের। আর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে সুইমিং পুলে সবাই স্নান টান করছে, আর আমরা একটু এইখানে রেস্ট নিলাম। তারপরে একটু বেডরুমে গেছিলাম, আর বেডরুমটা তোমাদের কিন্তু একদম শেয়ার করিনি। তো আমরা একটু রেস্ট নেওয়ার পরে নাইটে আমরা এখানেই ডিনার করছিলাম, তো তোমাদের সেটা কিন্তু শেয়ার করব আমাদের ডিনারটা। জাস্ট এইটুকু তোমাদের কাছে এই হোটেলের ভিডিওটা করেছিলাম, আর আমরা কি ডিনার করলাম সেটাও তোমাদের শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু পাশে থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানাবে। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, হোটেলটার নাম সামনে আমি তোমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি। এত সুন্দর ছিল হোটেলটা, আর সাজানো গোছানো, পরিবেশটা তো দারুণ ছিল। তো আমাদের নাইট হয়ে গেছিলো, মানে নাইটের ভিডিওটা দেখাচ্ছি। খাবার সময় মানে আমরা ডিনার করব, তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এখানে তো কুকম্যানরা রান্না করছে, তাদের সঙ্গে একটু কথা বললাম। আর এই যে তাদের কিচেনটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের দেখাচ্ছি। আর দেখলে আমার তো ওই যে কিচেনটা দেখার পরে আমার ওখান থেকে বেরোতে ইচ্ছে করছে না। তো ওরা মানে খুব মানুষজন কিন্তু ওখানে খুবই ভালো, আর আমাদের সঙ্গে খুবই ভালোভাবে কথা বলছে, সবসময় ওদের মুখে হাসি লেগে আছে। ব্যাস আমরা কিন্তু খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর তাই অর্ডার দেওয়ার পরে কিছুটা সময় তো লাগে খেতে, আর যেহেতু রেস্টুরেন্টে তো একটু সময় লাগবে, সেই সুযোগে আমি একটু রাত্রিবেলা সুইমিং পুলের কাছে ঘুরলাম। আর প্রত্যেকটা জায়গা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি জায়গাটা কত সুন্দর ছিল আর সাজানো গোছানো। এই যে একজন ভদ্রলোক বসে ফোন দেখছে, ফোন দেখবে আর খাবে। আর বন্ধুরা আমার কিন্তু ডিনার রেডি হয়ে গেছে, তারা আমাকে ইনফর্ম করে নিয়েছে। তো আবার ব্যাকে চলে যাচ্ছি, একটু ঘুরে দেখবো ভাবছিলাম। আরও মানে ভিতরে অনেকটা জায়গা আছে। তো এটা সুইমিং পুল। আমরা কিন্তু প্রথম দিন স্নানটা করিনি, যদিও দ্বিতীয় দিন কিন্তু আমরা স্নান করেছিলাম রাত্রিবেলাতে। আর সেই ভিডিওগুলো কিন্তু বানানো হয়নি, সবটা সম্ভব হয়নি। কারণ কি বলতো, এই যে ভিডিও বানানোর জন্য একজন যদি মানে হেল্প করে সেটা মানে সুবিধে হয়। তো আমার কিন্তু হেল্প কেউ করার ছিল না যদিও, আর আমি একাই এত কিছু ভিডিওগুলো বানিয়েছিলাম। এই যে মোটামুটি ড্রোনের ভিডিওগুলো ক্যামেরাম্যান করে দিয়েছিল। বলেছিলাম তোমাদের প্রথমে যে আমাদের এতটা মানি খরচ হয়েছিল, তোমরাও এরকম জায়গায় গেলে অবশ্য তোমরা আমাকে লিঙ্ক চাইলে আমি লিঙ্ক শেয়ার করে দেব, আমাদের যারা ট্রাভেলিংয়ে নিয়ে গেছিলো তাদের। তো আমাদের খাবারটা রেডি হয়ে গেছিলো, মানে ডিনারটা। তো এই যে দেখতে পাচ্ছ, প্রথমে তারা একটু দিয়েছিল চিপস আর খাওয়ার জন্য, আর আমাদের ডিনারে ছিল রুটি, আর ছিল বাটার চিকেন, আর ছিল ফ্রুট স্যালাড। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। আর ছিল আমাদের কিন্তু তড়কাটা, সেটা বলিনি যদিও,
টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিও তোমরা কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর সবাই ভালো থেকো। আর আমার এই যে ব্লগ ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যাবে না।